বিরিয়ানি কার না পছন্দ বলেন তো? আজকে আমি আপনাদেরকে বানাইয়া দেখাইমু হায়দ্রাবাদি বিরিয়ানি। এইরকম জোরে রাইস আর অসাধারণ সফট চিকেন প্লাস অসাধারণ একটা টেস্ট, অল্প কিছু উপকরণ দিয়া কিভাবে এই জর্জরা বিরিয়ানিটা আমি বানাইলাম, আজকে তার রেসিপিটা আপনারা দিমু। যদি আমার এই রেসিপিটা আপনারা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। বাই দ্য ওয়ে, আমি ফাতমামি কুকিং চ্যানেল থেকে আপনারা লাগি আজকে একটা বিরিয়ানি বানানির রেসিপি লই আইছি সামনে। দেরি না করি একটা দেখে কিলা বানাইছি। প্রথমে আমি একটা বোল রাখি দিলাম, তারপরে আমি 2 কাপ চাউল, বাসমতি চাউল দিলাইলাম, তার বাদে পানি দিলাইলাম 2 কাপ পানি দিয়া আমি রাইসটারে একবার ওয়াশ করছি, ভালো করে মিক্স করছি। আর বোলটারে ডাকিয়া 20 মিনিট লাগিয়া আমি হরাইয়া রাখি দিছি। আর একটা বোল লইলাম। এইবার আমি চিকেনগুলা ডালি দিলেইমু। চিকেন দেওয়ার পরে এখন আমি মশলাগুলা দেখাইলিমু, কিতা কিতা মশলা আমি দিমু। এই যে আমি মশলার থাল রেডি করে লইয়া আইছি, আস্তে আস্তে আমি স্টার্ট করিয়া দেওয়া। প্রথমে আমি দিলাইলাম রসুন পেস্ট 2 টেবিল চামচ, আদা পেস্ট 1 টেবিল স্পুন, এখন দিলাইমু কুচানো কাঁচামরিচ 2 টিস্পুন, দেন মিন্টর ফাতা দিলাইমু 1 টেবিল স্পুন, দেন হলুদ 1 টিস্পুন, এখন দিলাইমু কাশ্মীরি লাল মরিচের পাউডার 1 টেবিল স্পুন, এন্ড দেন শাহি জিরা 1/2 টিস্পুন, দেন পাঁচফোড়ন, লং, সফ 1/2 টিস্পুন, আর দিলাইমু ইয়োগর্ট 2 টেবিল স্পুন ইয়োগর্ট ইউজ করলাম। আরও আমি কেন অ্যাড করবো, পেঁয়াজের বেরেস্তা আগে করিয়া রাখছিলাম। অ্যান্ড দেন লবণ, পরিমাণ মতো লবণ আপনারা দিলেইবা। আর দিলাইলাম আমার আথর বানাইল গরম মশলা পাউডার। আর এখন আমি এটারে বালা করে মিক্স করব। মিক্স করিয়া সব শেষে আমি অ্যাড করবো লেমন জুস 2 টেবিল স্পুন লেমন জুস দিলাম। আর এটারে আমি ডাকিয়া ম্যারিনেশনও লাগিয়া 10 মিনিটও লাগিয়ে আলাদা করিয়া রাখি দিমু। এখন আমি রাইসও লাগিয়ে কিছু মশলা দেখাইমু আপনারারে। প্রথমে আমি একটা কাপড় লইলাম, রাইসর যে মশলাগুলা দিলে অনেক সুন্দর একটা গ্রান বাড়ইব। এই মশলাগুলা এখন লই আইছি, দেখাইমু আপনারারে। প্রথমেই আমি কেন দিলাইলাম গোলমরিচ, তারপরে দিলাইলাম দালচিনি, এলাচি, খালা বড় এলাচ এবং সবুজ এলাচি, তার বাদে আমি দিলাইলাম জিরা, লং, একটা স্টার মশলা, তোরা সফ। আর এই সবগুলা উপাদান দিয়া আমি এই একটা পুটলি বানাই লইলাম। আর পুটলিটারে আমি সুন্দর করিয়া বান্ধি লইব। এই যে দেখো আমি খুব সুন্দর করিয়া ওলাখান বান্ধি লিবা। এখন আমি আলাদা করে কিছু গরম পানি করিয়া রাখছি, আর পানিটা আমার ফুটাইয়া আইছে। আর এখন ওই যে মশলার পুটলিটা বান্ধিছিলাম আমি একটা এই পানির মাঝে দিলাইলাম। এতে কি তৈব, মশলাগুলোর মাঝে থাকি যে স্মেল, যে ফ্লেভার, যেটা এটা পানির মাঝে আইব। আমি সাথে লবণ দিয়া আর বালা করিয়া মিক্স করিয়া দিলাইলাম। এখন আমি রাইস কুলারে ওয়াশ করি লিমু। রাইস ওয়াশ করবা লাগি লইয়া আইছি।
এখন আমি হান্ডিটারে চেঞ্জ করিয়া এনাদার বড় একটা হান্ডি লই লাইছি। আর এখন এই যে দেখো পানিগুলাও উতরাইয়া ইচ্ছে আর মশলার সব ফ্লেভার পানির মধ্যে গেছে গিয়া। এখন আমি আস্তে আস্তে যেটা করবো সবগুলা রাইস রে হান্ডির মাঝে ট্রান্সফার করি লাইমু। খুব আস্তে আস্তে কাজটা করবা যাতে চাউলগুলা নিচে না পড়ে। এখন পানির মধ্যে যখন চাউলটা দেওয়া হয়ে গেছে তখন একবার আমরা বালা করি মিক্স করিয়া দিলাইমু এটা। যাতে হান্ডির সব দিক দিয়া চাউলগুলা প্রপারলি স্প্রেড হয়ে যায়। আর একটা ঢাকনা দিয়া ঢাকিয়া দিলাইমু আনটিল 80% রাইস যখন কমপ্লিট হয়ে যাব বয়েল হওয়া, তখন এই অবস্থায় আমরা এটা স্ট্রেইনারও স্ট্রেইন করে লিমু। এই প্রসেসটা অনেক ডেঞ্জার। এটার মাঝে আপনারা আথো দুঃখ পাইতে পারেন। যদি আথর মাঝে গরম ভাপ লাগে তাহলে জ্বলিও যাইতে পারে। তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবা আর খুব সুন্দর করিয়া স্লোলি অ্যাড করবা। এখন আমি যে সাইডে রাখা ম্যারিনেশন করা চিকেনগুলা লইলাম আর একটা চুলার মাঝে গেলাম গিয়ে একটা হান্ডি বয়াই দিলাম। আর আমার আতর বানাইল ঘিটা আমি ইউজ করবো এখানেও। সাথে একটু বেশ করিয়া ঘি দিমু, বেশ করি মানে 2 টেবিল স্পুন ঘি দিলাম। আর সাথে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ইউজ করবো এখানেও। একটু তেল দিলাম, দিয়া অনেক হেলদি ওয়েতে এই চিকেন বিরিয়ানিটা আমি আপনারা বানাইয়া দেখাইমু। ঘিটা মেল্ট হওয়ার পরে আস্তে আস্তে আমি ম্যারিনেশন চিকেনটা দিলাইলাম। এখানেও আর এক্সট্রা কোনো মশলা ইউজ করা লাগতো না, কারণ আমরা অলরেডি ম্যারিনেশনও সব জাতর মশলা দেওয়া দিলাইছি অলরেডি। এখন এটা বালা করি লাড়াইয়া দিয়া আর ঢাকনা দিয়া ডাকিয়া আর 10 থেকে 15 মিনিট এটা হাই হিটের মাঝে আমি এটাকে জাল দিব আনটিল চিকেনটা সফট হওয়া পর্যন্ত। 5 মিনিট পরে আমি এটা লিডটা তুলিয়া দেখমু যে এটা নিচে ধরছেনি বা জলে রুলেনি। এটা চেক করিয়া নিচে যেতে না লাগে সেটা দেখিয়া আবারও এটারে জালো রাখমু আনটিল পানিগুলা একটু শুকানি পর্যন্ত এটা চিকেনটারে আমি জাল করমু। এই পর্যায়ে আমি দিলাইমু কাঁচামরিচ। গ্রিন চিলি কিন্তু বিরিয়ানির মাঝে অসাধারণ লাগে, একটা টেস্ট হয়, অসাধারণ একটা টেস্ট। তারপরে আমি আবার ডাকিয়া দিলাইলাম, আরও অপেক্ষা করবো 10 মিনিট। এখন আমি বিরিয়ানির মাঝে দেওয়ার লাগিয়া জাফরানোর একটা পানি বানাইয়া আপনারা দেখাইমু। এই যে আমি লইলাম জাফরান, একটা বাটি লইলাম আর আমি জাফরানোর একটা বক্স আমার কাছে আসিল, আমি ওই বক্সটা বার করলাম। এখান থেকে কিছু জাফরান আমি বউলের মাঝে দিলাইলাম বাটির মাঝে। আর তারপরে আমি এখানে অ্যাড করিলিমু গরম পানি। গরম পানির মাঝে জাফরানগুলা দেওয়ার সাথে সাথে দেখো একটা কালার বারইয়া আইছে। আর এই কালারটা কিন্তু আমরা বিরিয়ানির মাঝে দেখতেও যেটা সুন্দর লাগবো, জাফরানোর একটা টেস্টও লইয়া আইব। আপনারা কেউর কাছে যদি জাফরান না থাকে তাহলে আপনারা গোলাপর পাতারে ড্রাই করিয়াও দিতে পারবা। আর যদি গোলাপর পাতাও ইনস্ট্যান্ট না থাকে আপনার কাছে তাহলে কেওড়া জল দিতে পারবা। কেওড়া জল দিলেও একটা স্মেল আয়, বাট জাফরানোর স্মেলটা অনেক বেশি সুন্দর লাগে বিরিয়ানির মাঝে, দেখতেও ভালো লাগে। এদিক দিয়ে আমরা চিকেনটা রেডি হয়ে গেছে, মোটামুটি চিকেনটা সফট হয়ে যাচ্ছে। এখন তুলি লিমু আমি। এই যে আমি হাফ চিকেন একটা প্লেটের মাঝে তুলিয়ার
অনেকগুলা চিকেন রে আমি নিচে কয়েকটা চিকেন রাখিয়া আর সবগুলা চিকেনও আমি প্লেটের মাঝে তুলি লিছি। আর একটা ফ্লেভার আইছে এই মুহূর্তে যেটা বর্ণনা করার মতো নাই, অসাধারণ একটা ফ্লেভার এই মুহূর্তে আইছে। যে আই উইশ যদি আমি আপনারা খাওয়াইতাম পারতাম তাহলে বুঝলাও নে। এখন যে গ্রেভিগুলো বাছিল আমি অনেকগুলা গ্রেভিরে আমি উঠাই লিছি, আলাদা করিয়া রাখি দিছি। তারপরে এই প্যানের মাঝে এই হান্ডির মাঝে যে লেফট চিকেনগুলো রয়েছে এখন একটা একটা করিয়া আমি রাইসর লেয়ারগুলা বানাইমু। রাইসর লেয়ারের মাঝে আমি কিতা কিতা জিনিস ইনগ্রেডিয়েন্ট আমি দিলাম আপনারা এটা নোট করে রাখবা। রাইস তোলার সময় কিন্তু অনেক সুন্দর একটা স্মেল রাইসও থেকে বার হয়েছে, মশলার ফ্লেভার। এখন আমি এই যে রাইসগুলা প্রথমে আমি পয়লা রাইসর লেয়ারটা আমি দিয়ার নিচে অলরেডি আমাদের চিকেন আসিল, এর লাগি পয়লা রাইসর লেয়ারটা আমি দেওয়া শেষ করে লিছি। এর উপরে আমি দিয়ার বেরেস্তা, পেঁয়াজর বেরেস্তা, অনেকগুলা পেঁয়াজ বেরেস্তা আমি দিলাইলাম। তারপরে আমি দিমু লম্বা লম্বা করিয়া কুচানো আদা কুচি আমি রাখছি করিয়া আগে থাকি। এই আদা কুচিগুলো আমি উপরে লেয়ারের বেরেস্তার উপরে দিলাইলাম। তারপরে আমি দিমু মিন্টর পাতা। মিন্ট লিভস দিলে হায়দ্রাবাদি বিরিয়ানির মেইন টেস্টটা হইল কি মিন্টর একটা টেস্ট হয়, মিন্টি প্লাস যে ইনগ্রিডিয়েন্টগুলো আমরা একটা একটা করে দিছি, দিস ইজ রিয়েলি আওয়াসাম। তারপরে আমি উপরে দিলে মুখ কেওড়া, আপনারা কেওড়া জল দিতে পারবা, বাট আমি কেন জাফরানোর ওয়াটার রাখছিলাম, আমি জাফরানোর ওয়াটারটা অ্যাড করি। আর এখন আমি সবগুলা জিনিস দিলাইছি, দিয়া আবারও আমি সেকেন্ড লেয়ার স্টার্ট করি। আর উপরে একটু হাতে বানাইল আমার গরম মশলা যেটা আমি ইউজ করছি বানাইয়া রাখছিলাম ওইটা আমি দিয়ার ফ্লেভারটা আরও সুন্দর আইবার লাগিয়া। এখন সেকেন্ড লেয়ারও আমি আবারও চিকেনের বানাইল চিকেনের হাফ তুলিয়া রাখছিলাম ওইটা আমি দিয়ার। এইভাবে আমি 3টা লেয়ার করমু, বিরিয়ানির 3টা লেয়ার বানাইমু আমি। প্রথম লেয়ারও একবার চিকেন দিছিলাম, দেন রাইস, দেন আদার ইনগ্রেডিয়েন্ট, আর এখন আবারও আমি দিলাম চিকেন, অ্যান্ড এখন আমি আবারও দিলাইমু রাইসের আরেকটা লেয়ার আমি বানাইমু। আবারও আপনারা সুবিধার্থে আমি দেখাইয়া দিমু যে আমি কিতা কিতা ইনগ্রেডিয়েন্টগুলা ইউজ করলাম। দিলাইলাম আদা কুচি করা, দেন মিন্টর পাতা, দেন জাফরানোর পানি, দেন দিলাইলাম পেঁয়াজর বেরেস্তা এন্ড আতর বানাইল গরম মশলা। এন্ড এগেইন আমি থার্ড লেয়ারটাও সমানভাবে রেডি করি। আর যেলাখান প্রথম 2টা লেয়ার আমি বানাইছিলাম ঠিক সেম ওয়েতে আমি থার্ড লেয়ারটাও রেডি করছি। এখন আমি থার্ড লেয়ারের উপরে চিকেনটা দেওয়ার পরে আমি এগেইন যে লেফট রাইসটুকু আছিল সবগুলা দিলাইলাম, আর এগেইন সেম প্রসেসে আমি এভরিথিং অ্যাড করি লাইলাম। আর আমি এটা গুড়াইয়া রাখি দিমু 10 মিনিটও লাগে দমও দিলাইমু। আর দম দিবার আগে আমি এটার মাঝে অ্যাড করমু আমার আতর বানাইল ঘি। 10 মিনিট দমও দেওয়ার পরে আমি এখনকো এই বিরিয়ানির চেহারাটা আপনারা দেখাইয়ার কি সুন্দর জর্জরা হইছে। আর অবশ্যই আপনারা ডাকনাটারে কিছু দিয়ে বালা করি রাখবা যাতে দম না যায় বারইয়া, লাইক এটা ফাঁকে দি না বারইয়া যায়। আপনারা আটার গোলা দিয়া রাখতে পারেন, বা আমি একটা দিয়ে রাখছিলাম যাতে ফাঁপ না যায়। এখন আমি পরিবেশন করিয়া দেখাই আর আপনারা দেখোকা কত জর্জরা, কত সফট, আর কি জাত ফ্লেভারফুল একটা বিরিয়ানি হয়েছে। যদি আমার এই রেসিপিটা আপনারা বালা পাইয়া থাকেন তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফিজ।